ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, উপর থেকে নিচ অবধি সব মোছা ঝাড়া হয়ে গেছে। তারপরে যে ওকে বা কী বলতে এসেছিলাম, ওই রুমে বসে টিভি দেখছিল। আর আজকে না 3 দিনের ব্লগটা একসঙ্গেই দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে ব্লগটা আমার কন্টিনিউ করতে হবে, তাই বলে 3 দিনের ব্লগটা একসঙ্গে দিচ্ছি। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এখানে হচ্ছে বিস্কিট খেয়ে নিলাম, তারপর ওই ম্যাগি নিয়ে আসলো, আজকে ব্রেকফাস্টে ম্যাগি হবে। আর এই ঝিঙা নিয়ে আসলো। তো চলো ব্রেকফাস্ট বানিয়ে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসলে সব ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আমরা নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখে থাকা। আজকে ব্লগটা আশা করছি তাহলে ভালো লাগবে। অনেকটা দেরি করে আজকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে 11:30 উপরে বেঁচে গেছে। নিচে সবজি টবজিগুলো কাটাকুটি করছিলাম, এখন একটু উপরে আসলাম, একটুখানি উপরে কাজ করে যাই। উপরে কাজ করেই গেছি আগে, যতটুকু কাছে করে গিয়ে নিচে যাই। ডাল বসিয়ে দিয়েছি, আজকে ডাল রান্না করবো। তো চলো, সকালে খেয়েছি, এখানে রেখেছি, বাসনটা নিয়ে যাই। তো দেখতে থাকা আজকে ব্লগটা আসবে, তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো আজকে সুন্দর দিনটাকে শুরু করে। হ্যাঁ, ওই গেটের একটা মাথা ছিল, দৌড়ে পড়ে খাওয়া ছিল। গেটের একটা মাথা ওইখানে তো রাখা ছিল গ্যারেজে। গ্যারেজে অনেকদিন ছিল। ওই তারপরে তাহলে জুতার বাক্স মধ্যে দেখো। নিয়ে আসছি ব্লগগুলো করাই হচ্ছে না ভালোভাবে, তাই বলে আর কি, মানে 3 দিনেরটা একসঙ্গে হয়ে গেল। আর ছাড়তেও পারছিলাম না। আর এখানে গ্রিল ঠিক করতে এসছে গ্যারেজের, আর বাড়িতেও থাকি না অনেক দিন হলো। গ্রিলের মানে গ্যারেজের গ্রিলটা হয়েছিল, তাই আজকে যে ঠিক করে দিচ্ছে। তাই এই যে লোক এসছে। আর এখানে পুজোর বাসনগুলো বের করে ধুয়ে নিলাম, ধুয়ে মেজে সিঁড়ির উপরে উপর করে রেখেছি যাতে শুকিয়েই যাবে। আর হচ্ছে গিয়ে নারায়ণ পূজা আছে সামনে, তাই বলে সামনে মানে কালকের দিন পরেই আর কি। আর এখানে এই যে আজকে বানিয়েছি, এইখানে মাখা মাখা একটা সবজি বানিয়েছি, তার সঙ্গে ডাল করেছি। ও বললো আসার পর থেকে মাছ মাংস এগুলো সব খেয়েই আছি, তাই আজকে একদম সিম্পল হালকা খাবার, পাঁপড় ভাজি। তো এটাই আজকে হচ্ছে গিয়ে দুপুরের আমাদের খাবার দাবার। এখন সবাইকে এই যে খাবার দাবার দিয়ে দিচ্ছি। আর একদম চলে এলাম নারায়ণ পূজার দিন। এখানে নারায়ণ পূজা হচ্ছে না, হবে। তো যে পাশের বাড়ি পিসিকে ডেকেছি যে একটুখানি হেল্প করে দিতে, তাই যে এসছে, একটুখানি ফল টল এগুলো বানিয়ে দিল। আর আমিও সঙ্গে সঙ্গে করছি, দুজনে মিলে। গোপাল পুজো তো হয়ে গেছে, গোপাল পুজো দিয়ে নিয়েছি। সকালে একদম আজকে 5টায় উঠেছি সমস্ত কাজ বাজ সেরে নিয়ে। তারপর তো কারণ 10টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে, তাই বলে তো দুজনে মিলে এখন একটুখানি নারায়ণ পূজার জোগাড়টা করে নিচ্ছি। বাড়িতে থাকি না যেহেতু, সেই জন্য আর কি ওর ইচ্ছে যে একটুখানি নারায়ণ পূজা করবে বাড়িতে, তাই বলে এই যে বাড়িতে একটুখানি নারায়ণ পূজা করব। আর এখানে এই যে সব কিছুই আমাদের প্রায় রেডি হয়ে গেছে, কিছু একটা বাকি আছে, হয়ে যাবে। এখানে আমার গোপাল পূজাও দেওয়া হয়ে গেছে। আর এখানে যে আসন পেতে নিয়েছি, আজকে এই ঘরেই করবে এবার নারায়ণ পূজাটা। এবার আর উপরে মন্দিরে যাইনি, কারণ যখন পার্মানেন্ট থাকবো বাড়িতে তখন ওই মন্দিরে করব। ভাবলাম ঘরেই করি, ঘরে যখন থাকা হয় না, ঘরেই নারায়ণ পূজাটা করি, এটা বেশি ভালো হবে। এটা ঠাকুরমশাই চলেও এসছে। আর এখানে যে পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে। ঘরে যে কোনো পুজো পার্বণ হলে না খুব ভালোও লাগে। আর আজকে আমাদের বাড়িতে সবাই উপোস, ছেলে থেকে মেয়ে থেকে আরম্ভ করে সবাই। বললাম বাড়িতে যখন পূজা হচ্ছে তাহলে সবাই একটু উপোসই থাকো। আর বেশিক্ষণ তো হবে না, 10টা থেকে আরম্ভ হলে 12টার মধ্যে শেষ হয়ে যাবে, তাই বলে সবাই উপোসই আছে। সবাই যখন চিনিটা মুখে দিব না তখন করবা। দাও দাও না গো। 3 জনের মুখে দিছে, ওই কিন্তু মুখে দেয়নি এখন, রিঙ্কু দিছে এখন। এই যে এখানে হচ্ছে গিয়ে চিন্নি প্রসাদ, তার সঙ্গে হচ্ছে গিয়ে মুড়ি খই আর খিচুড়ি দুপুরে করেছিলাম, তো ওইটাও সবাইকে দেওয়া হয়েছে। যাই হোক, এখানে বাচ্চারা খাচ্ছে, আর অনেকেই এসেছিলো। আর হচ্ছে ওগুলো ভিডিও আর করাই হয়নি। আর পরে সন্ধ্যার পরেও অনেকেই আসে, কিন্তু ভিডিও আর করা হয়নি। যাকে যাকে বলেছিলাম সবাই এসেছিলো, খুব ভালোও লেগেছে আজকে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে 11:30 উপরে বেজে গেছে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। আর 2 দিন হলো ভালোভাবে ব্লগটা দিতে, মানে একদিন দিতে পারিনি, 2 দিন দিতে পারিনি। আর 2 দিনেরটা মিলে আজকে দেবো ভেবে, মানে আজকে না, ওটা কালকে যাবে। কারণ বাড়িতে কালকে নারায়ণ পূজা হলো, মানে ভিডিওও করতে পারিনি, দিতেও পারিনি, এরকম অবস্থা আর কি। একা একা বুঝতে পারছো। তো চলো, আমারও ভালো লাগছিল না, ভিডিওগুলো দিতে পারছিলাম না, আমারও ভালো লাগছিল না। আর আজকে মাম্মার শরীরটা তো ভালো নেই, গরমের থেকে পেটটা একটু প্রবলেম করছে। যাও এখন শুয়ে থাকো। তো চলো আজকে এই সুন্দর দিনটাকে শুরু করা যায়। তো ও গেছে বাজারে, বলেছি একটু মাছ আনতে, কালকে সারাটা দিন নিয়ে গেছে। তো আজকে শরীরটা চলছে না। সকালে উঠে তবুও সব কিছু করলাম, ঘর দুয়ার সব কিছু মুছে টুছে সব কিছু করলাম, পুজোর বাসন মাজা টাজা হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে মাছটা নিয়ে আসলে ভেবেছি খালি প্লেন মাছের ঝোল করব, আর কিছু করার ইচ্ছে নেই, জানি না কি হবে। আর ওইখানে ওরা খেলছে, চিল্লাচিল্লি করছে। যাই হোক, চলো শুরু করা যাক। একটুখানি শুয়ে আছি, মানে কালকে থেকে রাতে থেকে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, আজকেও এখন ঠিক হয়নি।
তো একটু শুয়ে আছি, নিচে তো যেতেই হবে। সকালে খাবার দাবার, সকালে পুরি করেছিলাম আর কালকে একটুখানি লাবড়ার তরকারি ছিল আর সুজি করেছিলাম, ওদেরকে সুজি টুজি দিয়ে দিলাম আর আমি একটুখানি লাবড়া তরকারি দিয়ে খেলাম। এখন যাব নিচে, বাসনও আছে, বাসনগুলো মেজে নিই, দেরি করলেই দেরি হয়ে যাবে অনেকটা, যদি একটুখানি বিকেলে রেস্ট পাওয়া যায়, তাই তো। তো চলো এখন যাই, আর কাপড়ও তো কাচতে হবে পরে। এখন যাবো, ভালো করে ভিডিওটুকুলো দিতে পারছি না, কেমন যেন একটা লাগছে। ওইখানে থাকলে তো টাইম টেবিল সব ইয়ে হয় না, এখানে আসলে বাড়িতে পুজোটাও গেল, এটা তো একটা সম্পূর্ণটা উপরে আমার উপরে, তাহলে একা একা এই জন্যই হয় না। কালকে তো একদম সময় পাইনি যে ভিডিওটা, ভেবেছিলাম ভিডিওটা একটুখানি বাকি আছে এডিট, ওটা করে ভিডিওটা ছাড়বো, কিন্তু কালকে একদমই সময় পাইনি, তাই বলে আর ভিডিওটাও দিতে পারিনি। যাই হোক, আজকে থেকে চেষ্টা করব দেওয়ার, তবুও জানি না, বলতে পারি না। ওইখানে গেলে একদম আবার রেগুলার হয়ে যায়। যাই হোক, আমার ইচ্ছা হয় যে বাড়ির ভিডিওগুলো থাক, কারণ যখন ওইখানে যাই না, এই বাড়ির ভিডিওগুলো যখন দেখি বেশ ভালো লাগে। এই জন্য এবার ভেবে এসেছিলাম যে আমি যখন বাড়িতে যাব তখন ডেইলি ভিডিওগুলো ডেইলি দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ডেইলিটা হচ্ছেই না, দিতেই পারছি না ডেইলি। যাই হোক, চলো, ঘর দুয়ার তো মোছা হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। আজকে বাইরের ওয়েদারটাও একটুখানি খারাপ করেছে, রোদ্দুর ছিল সকালে, এখনও হবে। আর আমার মোবাইলের চার্জারটাও খারাপ হয়ে গেছে, ক্যাবেলে মানে পাওয়ার ব্যাংকে চার্জ দিতে হচ্ছে। শুয়ে তো উঠবো না এখন, চলো পরে কথা হচ্ছে। এই যে এখানে নিয়ে আসলো কোমল কাঠ, এটা হচ্ছে কোমল কাঠ মাছ, আর এটা হচ্ছে গিয়ে আর মাছ, আর হলো ডিম, এটা মনে হয় কোমল কাঠের ডিম হবে। খেলাম প্রথমে আজকে আর মাছটা রান্না করবো, আবার ভাবলাম থাক কোমল কাঠ মাছগুলো ভেজে রেখে দিলে আবার হয়তো আবার কালকে ইয়ে করতে গেলে ভেঙে যাবে, থাক এটাই আজকে রান্না করি, এটাই রেখে দিই। আজকে ভেজে রেখে দিতে হচ্ছে, কারণ এখানে তো আমার ফ্রিজ নেই, ফ্রিজ ওইখানে ভেজে রেখে দিই। এই স্নান করে এলাম, এখন ভাত খেতে দেবো, বেজে গেছে কটা, পরে কিন্তু বেজে গেছে, স্নান কাপড় কাচা সব হয়ে গেছে, এখন ভাত খেতে দেবো। এই ঘরে নিয়ে আসি, এই ঘরে একটুখানি ফ্যানের হাওয়া আছে, ওই ঘরে ফ্যান নেই তো গরম লাগে, এই ঘরে নিয়ে এসে খেতে। আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, তার সঙ্গে কুমড়োর ঘন্ট, আর হচ্ছে গিয়ে মাছের ডিম ভাজা, এগুলোই করেছি, কারণ জানোই আগের দিন পুজো গেলে কত কাজ থাকে, তো এই তো আর কি এগুলোই রান্না। এই যে আমাদের গাছের ফুল, আর ফুলটা সকালে দেখেছি কিন্তু উঠাতে ভুলে গেছি, এখন ওই যে মিষ্টুকে বললাম একটুখানি যা গোপালের কাছে দিয়ে যা দিয়ে, কালারটা কি সুন্দর। খেয়ে দিয়ে এসে এই যে নিচে এখানে বসেছি, সেই সামনে ভালোই লাগছে, একটুখানি এডিটিং করি, কারণ ঝুমকি আম মাখবে, আম খাবো, আম মাখা খাবো, তাই এখানে বসে আছি, এখানে বসে বসে এডিট করছি। ওই যে রাস্তাটা এখানে চারটাতে করা হয়ে গেলে তারপর আম মাখাটা খেয়ে গিয়ে উপরে আপলোড দেবো। আজকে ভিডিওটা ছাড়বো, ফাইনালি 2টা দিন ভিডিও ছাড়তে পারিনি। এই যে মিষ্টু এখন খাচ্ছে আম, ওইখানে আম মাখবে, আর ওরা সব আমগুলো খেয়ে শেষ করলো, রুহি আর মিষ্টু। হ্যাঁ, আমরা কি খাবো? আর ওই যে ওইখানে ঝুমকি আম মাখছে, ওই যে ওইখানে বসে বসে, আর আমি এখানে বসে এডিট করছি। কালকে থেকে চেষ্টা করব ডেইলির ভিডিও ডেইলি দেওয়ার, কারণ নইলে না 3 দিনের ভিডিও এই যে একসঙ্গে দিচ্ছি, আসলে না ভিডিওগুলো মিস করতে চাই না। যখন আমি শিলিগুড়িতে যাব, এই বাড়ির ভিডিওগুলো একটা দিনও চাই না যে বাদ যাক, তাই বলেই আর কি 3 দিনের ভিডিওটা একসঙ্গে দিয়ে দিলাম। ওইখানে গিয়ে না এগুলো দেখলে তখন খুব ভালো লাগে। আর এই যে ঝুমকিরা যাচ্ছে বাবার বাড়িতে, বাবার বাড়ির সামনেই 2 মিনিট লাগবে টোটো দিয়ে যেতে। আর এই যে গদটার জন্যই না খারাপ লাগে, কদিনের জন্য যাচ্ছে, চলে আসবে, মানে বাড়িটা খালি খালি লাগছে, সবসময় আসে তুত্তুর করে, তো তাই সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম, দিয়ে পুজো টুজো দিয়ে যে একটুকু কাজ ছিল কাপড় চোপড়, ওগুলোকে ভাঁজ করে দিলাম, আনলে ওই ঘরে দিয়ে নিয়ে কাপড় কাটা ছিল ওগুলোকে এখান দিয়ে মেলে দিলাম। ঠাকুর সন্ধ্যে নিলাম, আর এটা নারায়ণ ঠাকুর, এটা কালকে আড়াই দিন, কালকে এটা উঠিয়ে দিতে হবে। আর কয়েকটা কাপড় গুছিয়ে দিলাম, যাওয়ার সময় তো সব আবার ট্রলিতে ভরতেই হবে, ট্রলি থেকে, এই জন্য সম্পূর্ণ কাপড়টা বেরই করিনি। 4টে দিন আছে আর মাত্র হাতে, 4টে দিন, কেমন যে লাগছে, মানে কি বলবো, 4টে দিন একদম গুনা, 4টে দিন, ভালো লাগছে না। মাম্মা এখন বান্ধবীর বাড়ি থেকে আসলো, এখন এসে বই নিয়ে বসছে, তাড়াতাড়ি পড়ো।
ও আসলো বাজার থেকে বুন্দিয়া নিয়ে আসছে, তো আমি বলেছিলাম একটু বুন্দিয়া নিয়ে এসো, ভুজিয়া দিয়ে খাবো, ভুজিয়া বুন্দিয়া খেতে খুব ভালো লাগে। আর ওর জন্য কফি বানিয়ে নিলাম। এখন সবাই মিলে একটুখানি সন্ধ্যার টিফিন খাবো। চলো আজকে ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকে। আর ভিডিওগুলো প্লিজ একটা করে লাইক করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ।